তোমরা ভাবছো তো আজকের ব্লগ সমগ্র চ্যানেলে আমি কি করছি? আরে না না, এটা মামারই চ্যানেল। দাঁড়াও, মামাকে ডেকে দিচ্ছি। মামা, এদিকে এসো। হ্যালো, হাই, কি খবর? কেমন আছো সবাই? বহুদিন পর আবার একটা নতুন ভিডিও। আর আজকে যে এখানে আমি যাচ্ছি, আচ্ছা প্রথমে আলাপ করে দিই এনার সাথে। এ হচ্ছে আমার একজন মিষ্টি প্রিয় সঙ্গী বাহাদুর। আর তোমরা এতক্ষণ বাহাদুরের কথাই শুনলে। আর বাহাদুর নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছিস তুই? হ্যাঁ, ভীষণ লজ্জা পাচ্ছে যে বাহাদুরের একটা চ্যানেল আছে। শুধু বাহাদুর নয়, বাহাদুর, ওর বোন রাবড়ি, এদেরও একটা চ্যানেল আছে ক্যাটকাণ্ড বলে। আমি চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চ্যানেলটা অবশ্যই তোমরা চেক করো। দারুণ দারুণ। হ্যাঁ, কী হয়েছে বলো বলো। সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলটা। আর আজকের যে এবার আমি ভিডিওটা সম্পর্কে বলি, যে আজকের ভিডিওটা আমি কোথায় যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে কলকাতার শ্যামসুন্দরী মায়ের কাছে আমি যাব, মাকে দর্শন করব, মায়ের কাছে পুজো দেব। অবশেষে সেই সুযোগ, আচ্ছা তুমি খেলতে যাবে তুমি খেলতে যা। অবশেষে সেই সুযোগ এসছে, আজকে আমি যাচ্ছি কলকাতার শ্যামসুন্দরী মায়ের কাছে। মায়ের মন্দির কোথায় রয়েছে, পুজো দেবার নিয়ম, মন্দির খোলার সময়, বন্ধের সময়, আরও সব কিছু যা যা ইনফরমেশান আছে সব ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটা স্কিপ করো না, একটা স্কিপ মানে একটা ইনফরমেশান চলে গেল। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব ইনফরমেটিভ ভিডিও। তোমরাও যাও, মাকে দর্শন করে এসো, এবং আর সব কিছু তো বলাই থাকবে ভিডিওতে। সো চলো, ইন্ট্রোটা বেশি বড় না করে ভিডিওটা শুরু করি। শ্যামসুন্দরী মায়ের কাছে যেতে হলে তোমাদের প্রথমেই চলে যেতে হবে হাওড়া স্টেশন, এবং সেখান থেকে একটি বাসে করে সোজা চলে যেতে হবে আমহার স্ট্রিটের পোস্ট অফিসে। আর আমহার স্ট্রিটের পোস্ট অফিসের সামনে একটি শিব মন্দির রয়েছে, তার উল্টো দিকের গলি দিয়ে সোজা চলে গেলেই মায়ের মন্দির। আমহার স্ট্রিট পোস্ট অফিসের একদম কাছে শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির। সো আমরা প্রায় এসে গেছি। তো চলো, পুরো ডিটেলস থাকছে, কারণ কখন মন্দির খোলা, কখন পুজো দেবার নিয়ম, সব কিছু থাকবে, দেখতে থাকো। এক্স্যাক্ট লোকেশন বলতে আমহার স্ট্রিট পোস্ট অফিসের থেকে একটু এগিয়ে এই 23/1 ডক্টর কার্তিক বোস স্ট্রিটে যেই জালাবাড়ি হাউসটি রয়েছে, এইখানেই তোমরা শ্যামসুন্দরী মাকে দর্শন করতে পারবে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। পুজোর জন্য তোমরা মন্দিরের চারপাশেই ডালার দোকান পেয়ে যাবে। সেখান থেকে ডালা সংগ্রহ করে মন্দিরে প্রবেশ করার পর সেই ডালা একটি জায়গায় তোমাদের দিয়ে দিতে হয়, এবং নাম ও গোত্র লিখে দিতে হয়। তোমরা পুজোর সময় যখন নাম ও গোত্র লিখবে, সেই সময় তোমরা মায়ের ভোগের কুপন কালেক্ট করে নিতে পারো। ভোগের জন্য কোনো মূল্য লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে কুপনগুলি দেওয়া হয়, এবং দুপুর 2টো নাগাদ এই ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। মায়ের ভোগ কিন্তু বসিয়ে খাওয়ানো হয় না, ভোগ নিয়ে তোমাদের মন্দিরের বাইরে এসে খেতে হবে, অথবা তোমরা যদি চাও বাড়িতে নিয়ে যাবে, তাহলে তোমরা মন্দিরের পাশে দোকান থেকে কন্টেনার কিনে সেখানে ভোগ ভরে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানো তোমরা আগে কারা কারা এখানে গেছো আর কারা কারা যাবে মায়ের কাছে, মায়েরকে দর্শন করতে। সো দেখা হচ্ছে ইন্টারেস্টিং কোনো একটা ভিডিওতে। ততক্ষণে এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এরকম দারুণ দারুণ ভিডিও যাতে সবার প্রথম তুমি দেখতে পাও, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।